ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 165 শুরু করব। এটা হচ্ছে কি ম্যাথসের উপর ক্লাসটা থাকবে, পুরো 10টা কোশ্চেন থাকবে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং পিএসসির ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এসআই বা কনস্টেবল, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, ওকে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে 9। বলেছে লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। তাহলে ভগ্নাংশটি কত? ঠিক আছে, দেখো আমরা ধরে নিই ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই হচ্ছে কি ওয়াই, ওকে। এবার কি বলেছে না, লব আর হরের সমষ্টি বলেছে 9 হতে হবে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 9 হতে হবে। আচ্ছা অপশানগুলো একটু দেখি, সবগুলোই দেখো 5 4 9, 7 2 9, 8 1 9, 5 4 5 9, সবগুলোই যোগফল নয়। তাহলে আমরা সেভাবে করতে পারবো না, এলিমিনেট করতে পারবো না অপশান। এবার বলছে লবের সঙ্গে 2, হরের সঙ্গে 7, তাহলে এর সঙ্গে আমরা 2 অ্যাড করলাম, এর সঙ্গে আবার 7 অ্যাড করলাম, সেইটাও বলছে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/2 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে দেখো তোমরা কোনাকুনি গুণ করে করে এক্সের মানে সলভ করে তুমি এক্স ওয়াইয়ের দুটো দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে সেইভাবে করতে পারো, না হলে অপশান টেস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে ধরো প্রথম অপশানটা যদি আমরা টেস্ট করি, তাহলে 5-5-এর সঙ্গে 2 যোগ করলে, প্রথমটা যদি আমরা টেস্ট করি দেখো 5-এর সঙ্গে 2 মানে 7 বাই নিচে হচ্ছে 7 4 11, তাহলে ইকুয়াল টু তো নট ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে না, বাদ। তারপরে দ্বিতীয়টা দেখো 2 2 হচ্ছে কি 4 আর হচ্ছে 7 4 11, সেটাও নট ইকুয়াল টু 1/2, হচ্ছে না, কাটাকাটি করে। তারপরেরটা দেখো তোমার 1 + 2, মানে হচ্ছে গিয়ে তোমার 3 হবে উপরে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 8 7 15, দেখো ইকুয়াল টু হবে গিয়ে 1/5 হবে, কিন্তু 1/2 তো হবে না। ব্যাস, তাহলে অপশান সিও হবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার, ওকে। 3টে টেস্ট করেছ হয়নি, মানে অপশান 4টা হবে অবভিয়াসলি অ্যান্সার। না তাও চেক করে দেখে নিতে পারো। দেখো তোমার 4-এর সঙ্গে উপরে 2, 4 2 মানে উপরে 6 হচ্ছে, আর নিচে হচ্ছে গিয়ে 7 5 12, দেখো 6-এর 12 মানে 1/2 হয়ে যাচ্ছে, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি 1 টাকায় 12টি লজেন্স কিনে 1 টাকায় কটি লজেন্স বিক্রি করলে 20% লাভ হবে। এইখানে এই টাইপের কোশ্চেন যখনই আসবে একটা ফর্মুলা মনে রাখো, কি না N1 R1 ইকুয়াল টু N2 R2, ওকে। ভালো করে বোঝো কিন্তু। বলেছে 1 টাকায় 12টি লজেন্স কিনে, যখনই কিনবে আমাদের দেখো কস্ট প্রাইস সবসময় 100% বা 100 আমরা ধরি। ঠিক আছে, তাহলে এই এনটা হচ্ছে নাম্বার, আরটা হচ্ছে রুপিজ বা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, আর এখানেও N2, এটা হচ্ছে কি ভ্যালু, ওকে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 12টা কিনেছে, যেহেতু কিনেছে সেই জন্য এটা হচ্ছে কি 100, ওকে। এবার বলেছে কটি বিক্রয় করলে 20% লাভ হবে। আমরা জানি না কটা বিক্রয় করবে, এক্সটা বিক্রি করবে, ইনটু দেখো 20% লাভ, হ্যাঁ। সিপি মানে আমাদের 100%, এবার যেহেতু 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে 120%, তাহলে এইদিকে হচ্ছে 120, ওকে। এবারে তুমি সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ওকে। এই 0 0 কাটলো, তারপরে এই 12 কেটে গেলো, তাহলে এক্স ইকুয়াল টু পেলে কত 10, তাহলে টাকায় 10টা বিক্রি করলে তার 100 মানে 20% লাভ হবে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দুটি সংখ্যার যোগফল 56, একটি সংখ্যার 30%, অপর সংখ্যার 40%-এর সমান হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে একটা সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, তার 30%, তাহলে এত ইন্টু 30, হ্যাঁ। দেখো পার্সেন্টেজ বোথ সাইডে থাকবে, কেটে যাবে, বাই 100 আর করার দরকার নেই। অপর সংখ্যা ওয়াই, তার হচ্ছে এত ইন্টু 40%, ঠিক আছে। আচ্ছা পার্সেন্টেজটা লিখে দিচ্ছি, এটা কেটে গেল, ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে আমরা x/y পেয়ে গেব, x/y হচ্ছে কি কত 4:3 হয়ে গেল। এবার বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 56, মানে হচ্ছে কি 4 3 7, তাহলে এই 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কি 56। এবার বলেছে ক্ষুদ্রতর সংখ্যাটা, মানে হচ্ছে কি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত 7 × 8 হচ্ছে 7 8 56, তাহলে 3 8 24, মানে 24 হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটি, মানে অপশান বি অ্যান্সার, ওকে।
এরপরে আসি কোশ্চেন নম্বর 4, বলেছে রান্নার তেলের বাজার মূল্য 16.23% বৃদ্ধি পায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত শতাংশ হ্রাস করতে হবে। ঠিক আছে, দেখো এইখানে হচ্ছে গিয়ে এই যে 16.23% এর ফ্র্যাকশনাল ভ্যালুটা যদি তুমি জানো তাহলে অঙ্কগুলো খুব ইজি হয়ে যায়। এইটা ইকুয়াল টু মনে রাখবে 1/6। ঠিক আছে, আরও কিছু কিছু আছে, যেমন ধরো 12.5% ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/8। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ধরো 14.2/7, এটা হচ্ছে গিয়ে 1/7 এত পার্সেন্ট ইকুয়াল টু 1/7। ঠিক আছে, আরও কিছু কিছু আছে, ধরো হচ্ছে গিয়ে তোমার 1/4 ইকুয়াল টু তোমরা জানো 1/4 মানে হচ্ছে গিয়ে তোমার 25%। এই যে তোমার ফ্র্যাকশান টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশান, এইটা আমি আমার পার্সেন্টেজ চ্যাপ্টার বলে একটা আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসে, সেইটা দেখে নেবে, সেখানে আমি ভালো করে ডিসকাস করেছি। ঠিক আছে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে পার্সেন্টেজের যে কোনো কোশ্চেন কীভাবে আসে, কীরকম সলভ করতে হয় সেইটা তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা ধরে নাও, তাহলে আমরা ধরে নিলাম কি 16.23% ইকুয়াল টু, মানে এটা সলভ করলে মানে বাই 100 করে ক্যালকুলেশন করলে এইটা আসবে। ওকে, এবার নিচেরটা হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল ভ্যালু বা যেটা মেন ভ্যালু বলেছে সেইটা। ঠিক আছে, তাহলে আগে এবার দেখো এত পার্সেন্ট যেহেতু বৃদ্ধি, ঠিক আছে, তাহলে এখানে লিখবে প্লাস, এইরকম করে ইনক্রিজ সাইন দিয়ে দাও, তাহলে 16.23% ইনক্রিজ মানে প্লাস 1/6। ঠিক আছে, মানে প্রথমে যেটা বাজার দর 6 ছিল সেটা বর্তমানে বেড়েছে প্লাস 1 ইউনিট, বেড়ে কত হয়েছে বর্তমানে 7 হয়েছে। ঠিক আছে, বলি যে পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত শতাংশ হ্রাস করতে হবে। দেখো এই 7 থেকে তোমাকে আবার 6 আসতে হবে। ঠিক আছে, তাহলে -1 করতে হবে আউট অফ কি 7, তাহলে 1/7, হ্যাঁ 1/7 ইন্টু 100 করতে হবে। ঠিক আছে, আর এই যে আমি একটু আগে বললাম 1/7 মানে 14.27%, তাহলে এই 1/7 ইকুয়াল টু 14.27% এত কমাতে হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 5। দেখো এটা জাস্ট সিম্পলিফাই করবো আমরা, কিচ্ছু নেই। 99, দেখো আমরা কোনো সংখ্যাকে ধরো 2 পূর্ণ 1/3, একে আমরা কি লিখতে পারি 2 + 1/3 এরকম লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইটা প্রথমটাকে ওইভাবে লিখছি 99 + 97 বাই হচ্ছে গিয়ে তোমার 99। আচ্ছা, আমি এটাকে গুণ একবারে করে দিচ্ছি, তাহলে এইখানে 99 গুণ হবে আর এইখানে এর সঙ্গে 99 গুণ হবে। ওকে, এবারে এই যে 99 এর স্কোয়ার বের করার সোজা নিয়ম দেখো, মানে 100-র পাশাপাশি নাম্বার যদি হয়, দেখো 99টা কি 100-র থেকে কত কম, 1 কম। ঠিক আছে, তাহলে এই 1-এর স্কোয়ার মানে 1 হলো, এটাকে ডাবল ডিজিট করে বসিয়ে দাও, তাহলে 1, তাহলে এইদিকে লেফট হ্যান্ডে একটা 0 বসিয়ে দিলাম, তাহলে 99 স্কোয়ার কত হবে, শেষে হবে গিয়ে 01, আর যেহেতু 100-র থেকে সংখ্যাটা কত কম 1 কম, তাহলে 99 মানে সংখ্যাটা থেকেই তুমি 1 বাদ দিয়ে দাও, তাহলে এইখানে হবে 98। ওকে, ঠিক আছে, সিমিলারলি আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো 94-এর স্কোয়ার কত হবে। ঠিক আছে, দেখো 94 100 থেকে কত কম 6 কম। ঠিক আছে, তাহলে 6 স্কোয়ার মানে 36, সেটা ডাবল ডিজিট বসে গেল। আর এইখানে হচ্ছে গিয়ে 94, 100 থেকে যেহেতু 6 কম, তাহলে 94 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে 88। ওকে, তাহলে 94 স্কোয়ার হলো এইটা, এইভাবে তোমরা বের করতে পারো। এটা হয়ে গেল প্লাস, এবার এইটা কেটে গেল, মানে প্লাস হচ্ছে 99, তাহলে এটা যোগ করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে সরি উপরে তোমার 97 ছিল, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, 97, তাহলে এটা 97 যোগ হবে, তাহলে হবে অ্যান্সার কত 98, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 6, বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে আমরা এখানে থার্ড নাম্বারটা আমরা ধরে নিলাম 100% বা 100। ওকে, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে, হ্যাঁ প্রথমটা হবে কি, দেখো কি বলেছে 32% আর 20% কম, তাহলে থার্ডটা যদি 100 হয় তাহলে ফার্স্টটা কত হবে, তুমি 100 থেকে 32 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 68। ওকে, আর সেকেন্ডটা কত হবে 20% কম, মানে হচ্ছে গিয়ে 80। এবার বলেছে প্রথম সংখ্যাটি মানে হচ্ছে 68টা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ।
দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে দ্বিতীয় সংখ্যাটা নিচে, উপরে হচ্ছে 68 ইন্টু হচ্ছে কি 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 0 0 4 কাটো, 4 2 8 4, আচ্ছা 10 কাটার দরকার নেই, 10 থাক, ওকে 10 কাটার দরকার নেই। এবার দেখো 8 4 কাটো, 4 2 8 আর হচ্ছে 17 4 68, আচ্ছা এটা 10 তো কাটতেই হবে, কিছু করার নেই। তাহলে 2 5 10, তাহলে 17 5 85, 85%, ওকে মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। মানে জাস্ট কিচ্ছু নেই, এইভাবে মানে কোনো জিনিসের মানে ধরো 20% হ্রাস পেয়েছে, তাহলে সেটাকে কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে আগের অবস্থায় সেম থাকে, ঠিক আছে। আমি দেখো জাস্ট কিচ্ছু নেই, জাস্ট একবারে অ্যান্সার ইকুয়াল টু কী হবে না 20 এটা নিচে কত 20% হ্রাস হয়েছে, তাহলে 100 - 20 মানে নিচে 80 ইন্টু হচ্ছে 100, ব্যাস সোজা হিসাব। হ্যাঁ এটা কাটাকাটি করো, 20 4 80 4 25 100, তাহলে 25%, ওকে 25% বৃদ্ধি করতে হবে, মানে অপশান বি অ্যান্সার। বা এইভাবে ভাবতে পারো, ধরো কোনো জিনিস হচ্ছে গিয়ে তোমার 100 ছিল, সেইটা হচ্ছে গিয়ে 20% হ্রাস পেয়েছে, ঠিক আছে, -20 হয়ে 80 হয়েছে। এবার এই 80টাকে তোমাকে 100 করতে হবে, ঠিক আছে, কত বাড়াতে হবে, প্লাস হচ্ছে গিয়ে 20 বাড়াতে হবে আউট অফ 80, ঠিক আছে, 80-র উপরেই 20 বাড়াতে হবে, তাহলে হচ্ছে 20/80 ইন্টু 100, দেখো এইভাবে করেছি, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক এত টাকা হলে পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। ধরো পূর্বের ওই ব্যক্তির পারিশ্রমিক ধরো সাপোজ 100% ছিল ধরে নিল, তাহলে বর্তমানে 25% বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়েছে 125% হয়েছে। সেই 125%-এরই ভ্যালু কত 250 টাকা, ওকে। তাহলে আগে কত ছিল, মানে 100%-এর ভ্যালু কত, বেশ ঠিক আছে, 125 ইন্টু 2 হলে 250, তাহলে এত ইন্টু 2 মানে হচ্ছে কি 200 টাকা ছিল পূর্বের পারিশ্রমিক, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করেন, মোট কত ভোট পড়েছিল। দেখো বিজয়ী প্রার্থী মানে উইনার পেয়েছে হচ্ছে 62% ভোট, তাহলে লুজার কত পেয়েছে 100 - 62, ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার 100 থেকে 60 বাদ দিলে 40 থেকে আরও 2 বাদ দিয়ে দাও, মানে 38%, ওকে। তাহলে এই যে উইনার পেয়েছে 62% আর লুজার পেয়েছে 38%, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে, ঠিক আছে। 62 থেকে তুমি 38 বাদ দিয়ে দাও, 12 থেকে 8 গেলে 4, আর হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 3 গেলে 2, তাহলে 24%। সেই 24%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত বলেছে, দেখো উইনার হচ্ছে 36 ভোট বেশি পেয়েছে, মানে কি সেই 24% সে ভোট সে বেশি পেয়েছে লুজারের থেকে, ঠিক আছে, সেই জন্য সেই 24%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 36। তাহলে মোট কত ভোট পড়েছিল না 100% ভোট পড়েছিল, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু কত, তাহলে এত ইন্টু 100 করে দাও বাই হচ্ছে গিয়ে 24, ওকে। 12 2 24, 12 3 36, 2 50 100, ঠিক আছে, 5 3 15, মানে হচ্ছে 150টা ভোট টোটাল পড়েছিল, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো বলেছে এইগুলোর মধ্যে কোনটা বৃহত্তম। তাহলে প্রথমটা দেখো 1 নম্বরটা আমাদের কত হবে সিম্পলিফাই করলে 0.16, এটা এই যা আছে তাই থাকলো। 2 নম্বরটা দেখো কত হবে না তোমার 16-র বর্গমূল কত 4, 4কে আমরা কি পয়েন্টের ডান দিকে ক ঘর 2 ঘর, ঠিক আছে, তাহলে রুটের বাইরে যখন আসবে 1 ঘর হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 0.4 হয়ে যাবে, ওকে। তাহলে আমরা পয়েন্টের ডান দিকে 2 ঘর পর্যন্ত নিয়ে নিই, তাহলে এটাকে 40 করে নিই, এরপরে মানে 40 করে নিই। এরপরে 3 নম্বর 16 স্কোয়ার কত 256, তাহলে এটা 0.256 হবে, আর পয়েন্টের ডান দিকে 4 ঘর হবে, তাহলে এইখানে একটা শূন্য বসিয়ে দিই, ঠিক আছে। এখনও পর্যন্ত তাহলে আমরা পয়েন্টের ডান দিকে 4 ঘর করে নিই, সবগুলোকে 4 ঘর করে নিলাম। 4 নম্বরে যেটা আছে সেটা কত হবে তোমার হচ্ছে কি 16, তো তাহলে এই যে 16 মানে পৌনপনিক মানে কি তোমার হচ্ছে গিয়ে
এটাকে এরকম 16 16 এরকম রিপিট হতে থাকবে। ওকে, আমরা সবগুলো পয়েন্টের ডান দিকে 4 ঘর নিয়ে নিলাম। এর দেখতে পাচ্ছি এদের মধ্যে সবথেকে বৃহত্তম কোনটা, না এইটা, মানে হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার রুট অফ দিস। ওকে, মানে অপশান বি হবে অ্যান্সার। এবার যদি সবথেকে ক্ষুদ্রতম কোনটা চাইতো তাহলে আমরা বুঝতেই পারতাম কোনটা, না হচ্ছে গিয়ে তোমার এইটা, মানে এই যে এটা সবথেকে ক্ষুদ্রতম হতো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে, অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।